পাবো। ওয়ান বাই ওয়ান বললো, তারপর তুই ঢোকাচ্ছিস। একদিকে দক্ষিণবঙ্গে 12 জনের মৃত্যু, উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত আসেনি। কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে সাহায্য করবে বলেছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খেলা মেলা উৎসবে মেতে রয়েছেন। আমি জানি না উৎসব সবার, বাঙালির সবার, কিন্তু যেখানে মায়ের কোল ফাঁকা, যেখানে চাকরি হারারা আজকে রাস্তায়, অর্থের অবস্থা তাদের খারাপ, প্রকৃতির এই রুদ্র এতে এত মানুষ মারা গেছে, ধস নেমেছে, সেখানে একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি কেন মানুষের চোখের জল দেখতে পাচ্ছেন না? আজকে প্রকৃতিও কাঁদছে, মানুষের চোখের জল কবে দেখতে পাবেন? একেবারেই অমানবিক মুখ্যমন্ত্রী। আমরা যেরকম চেয়েছিলাম সেরকম আমরা কেউ পাইনি। আমাদের কোনো রকম আশা উনি পূরণ করতে পারেনি, কারোরই কোনো আশা পূরণ করতে পারেনি। শুধুমাত্র সিন্ডিকেট চলছে খেলা মেলা উৎসবের নামে। মা কালী মা দুর্গাকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। উনি নিজেই তো ভুলভাল মন্ত্র বলছেন, ঠাকুরের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছেন। কতটা উনি হিন্দু সেটা সম্পর্কেও আমরা সন্দিহান আছি। ওইভাবে হিন্দু ধর্মে মা কালীকে ফুল ছুঁড়ে দেওয়া বা চর্ণমিত্র খেয়ে ছুঁড়ে দেওয়া, অর্পণ করা, এটা আমাদের হিন্দু ধর্মে নেই। আমার মনে হয় উনি শুধু উৎসবটাই বোঝেন, শুধু টাকা বোঝেন। টাকার বাইরে উনি কাউকে ভালোবাসেন না, ভালোবাসতে পারেনও না। নির্লজ্জতা এবং মানে সব কিছু সীমা ছাড়িয়ে গেছে। আমাদের ভাবতে খারাপ লাগছে যে আনন্দ উৎসব সবাই করুক, কিন্তু এতগুলো রাজ্যের মানুষ আজকে চাকরি আর এর ভোট মিটে যাবার পুজো মিটে যাবার পরে আরও কত মানুষ যে চাকরি হারা হবে, আরও কত লিস্ট বেরোবে, সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। এখনো 32,000-এর লিস্ট বেরোনো বাকি আছে। রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। এরপরে উনি খেলা মেলা উৎসব এটা নিয়ে উনি মেতে রয়েছেন। এটা আমাদের কাছে চরম নির্লজ্জতা বলেই মনে হয়। তাই আজকে আমরা মোমবাতি জ্বালিয়ে সেই নিহতদের প্রতি আমাদের শোক বার্তা, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। অসুর বিসর্জন তো 26-এ মানুষ দেবে, আর মানুষ দেবেই, মানুষ প্রস্তুত হচ্ছে। তাই আকাশে কালো গাঢ় মেঘ, যেটা উনি দেখতে পাচ্ছেন না, বাংলার মানুষ দেখতে। সব উৎসবে মাতবেন না রেড রোডে? উৎসবের মাতার কোনো প্রশ্নই নেই। 4 দিন পুজো ছিল, দুর্গা পুজো ছিল। আমরা হিন্দুরা সনাতনী মতে আমরা পুজো করেছি, সব নিয়ম নীতি নিষ্ঠা সব কিছু পালন করেছি। এরপর আমাদের লড়াই শুরু, সামনে আমাদের মহারণ। আজ থেকেই সেই যুদ্ধের দামামা বেজে গেছে। তাই আজকে আমরা রাজপথে। খেলা হবে বলেছে। কাকে নিয়ে খেলে পশ্চিমবঙ্গের মানুষ 26-এ ওই গোলটা মেরে গোলপোস্টের বাইরে ফেলবেই।